নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ২০২৪ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৫ তারিখ। একটা মাসের সময়কাল আমরা আলোচনা করব। সেখানে কতটা পজিটিভিটি আসতে পারে, আদতেও কোনো পজিটিভিটি আসবে কিনা, বা যেভাবে চলছে সেভাবেই চলবে কিনা, এরকম নানা রকম কোশ্চেন, প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রত্যেকের থাকে। আর আমরা স্পেসিফিকভাবে ইংরেজি মাসের ১৫ তারিখ থেকে পরের মাসের ১৫ তারিখ পর্যন্ত ভিডিও করি। কারণ সাধারণত দেখা যায় এই সময়কালের মধ্যে রবি গ্রহ একটি রাশিতেই অবস্থান করে। সাধারণত বললাম, ২-১টা দিন এদিক ওদিক হয়। যাই হোক, তো এই সময়কালে আমরা দেখব যে রবি অবস্থান করবে মকর রাশির ঘরে। মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৫ই জানুয়ারি, এবং তার যে ইমপ্যাক্ট, সেটা কোন কোন ক্ষেত্রে আসতে পারে, কি কি ইমপ্যাক্ট আসবে, এটা নিয়ে আমরা চর্চা করব। সবার প্রথম সিংহ রাশি হেলথটাকে একটু বুঝে নিতে হবে। দেখুন, লগ্নাধিপতি ষষ্ঠে প্রবেশ করছে, এর মানে এই নয় যে হেলথ রিলেটেড নানা রকম ফ্যাটাল কিছু আসতে পারে। ফ্যাটাল তখনই হয় যখন 1, 6 এবং 8 এর কম্বিনেশন আসে। বাট যেহেতু লগ্ন এবং ষষ্ঠের কম্বিনেশন হলো, এখানে কিন্তু সামান্য কিছু হেলথ রিলেটেড ইস্যুস আসতে পারে, যেটা যত সামান্যই বলা যেতে পারে। তেমন খুব জটিল একটা জায়গা আসবে বলে মনে হচ্ছে না। তবে সামান্য সিজনাল কোনো প্রবলেম বা ক্রনিক কোনো একটা প্রবলেম আপনার আছে, সেটা একটু ডেভেলপ করলো কয়েকটা দিনের জন্য, বা এই ধরনের সমগোত্রীয় কোনো সমস্যা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। তবে এটা আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে অতিরিক্ত জটিল জায়গা তৈরি হবে না। অতিরিক্ত নেগেটিভিটি সেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের থেকে অন্তত স্বাস্থ্যের দিক থেকে আপনারা পাবেন না বা পাচ্ছেন না। হ্যাঁ, কিছু সিজনাল প্রবলেম সমস্যা হতে পারে, কিছু ক্রনিক ডিজিজ আছে, কারোর হয়তো দীর্ঘদিন ধরেই পেটের সমস্যা রয়েছে, সেখানে হয়তো একটু ভোগান্তি আসতে পারে। কারোর হয়তো ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে, সেখান থেকে কিছু ভোগান্তি আসতে পারে। সো এই ধরনের কিছু জটিলতা মে অ্যারাইজ, এর বাইরে কিছু সমস্যা আসবে বলে মনে হচ্ছে না। তবে মানসিক স্বাস্থ্যের কথা যদি বলতে হয়, তাহলে আমি নিশ্চিন্তে আপনাদের একটা প্রেডিকশন দিতে পারি। নিশ্চিন্তে এবং নির্দ্বিধায়। কি প্রেডিকশন? পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির নবম, এবং এই সংযোগটি আপামর শুভ। এই সংযোগটির প্রভাবে লক্ষ্য করা যাবে আপনাদের মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্টও আমরা লক্ষ্য করতে পারছি। যেহেতু রাশিতে দেবগুরু বৃহস্পতি যিনি নবমে বসে আছেন, তিনি দৃষ্টি দিচ্ছেন যিনি পঞ্চমপতি। হ্যাঁ, সো এখানে গিয়ে আমরা কিন্তু অন্তত হেলথের রিলেটেড ম্যাটারে কিছু ডেভেলপমেন্ট, কিছু পজিটিভিটি, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারি, বা এই ধরনের কিছু বিষয়বস্তুর জায়গা সেটি কিন্তু নিশ্চিতভাবেই আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে, কি রাশি হয়ে থাকে? সিংহ রাশি। তবে সিংহ রাশির যদি আমরা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি, দেখুন, দুদিনে অর্থনৈতিক অবস্থা ঠিক হয় না, এটা আপনারা জানেন। তবে দ্বিতীয় পতি গ্রহ যে কিনা বুধ, সেই যখন পঞ্চমে অবস্থান করবে, এই সংযোগ নিশ্চিতভাবেই শুভ। দ্বিতীয় পঞ্চমের কম্বিনেশন শুভ বা ধনাত্মক ফলাফল দেয়। এবং এখানে এটুখানি বলতে পারি, আর্থিক ক্ষেত্রেও কিছুটা ধনাত্মকতা বাড়বে। কারণ দ্বিতীয় পতি বুধের উপরে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টি থাকছে যে গ্রহটির, সেটি হলো বৃহস্পতি। সুতরাং আর্থিক স্টেবিলিটি, আর্থিক ক্ষেত্র নিয়ে একটা পজিটিভ বার্তা, পজিটিভ একটা ফলাফল ইউ ক্যান এক্সপেক্ট আনটিল 1 ফেব্রুয়ারি অফ 2024। সো এখানে গিয়ে আমার মনে হয় যে পজিটিভিটি বাড়বে। তবে এখানে যদি আপনার স্পেসিফিকভাবে প্রশ্ন থাকে যে দাদা, আমাদের কি আর্থিক সঞ্চয়ের জায়গা আছে, প্রচুর পরিমাণে কি সঞ্চয় করতে পারবো, বা যে ব্যয়টা অতিরিক্ত মাত্রায় হচ্ছে, সেই বলা যেতে পারে জলের মতোই ব্যয় হচ্ছে। এবং সিংহের আমি দেখেছি, সিংহ রাশির অনেক জাতক জাতিকাদের ব্যয়টা কিন্তু জলের মতোই হয়। তো জলের মতো যাদের ব্যয় হচ্ছে, জলের মতো যাদের অর্থ বেরিয়ে যাচ্ছে, সেটা মেডিকেল রিজনে হতে পারে, এটা অন্য কাউকে হেল্প করতে গিয়ে হতে পারে, বাট হ্যাঁ, ফলাফলটা হচ্ছে জলের মতো অর্থ নষ্ট হচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন, এই ধরনের সিনারিও যারা ফেস করছেন, যাদের এই ধরনের বিষয় কন্টিনিউশন হচ্ছে, আমি কিন্তু আপনাদের একটা কথা বলছি, পরামর্শ দিচ্ছি যে এই জায়গাটা ধনাত্মক হবে।
এই জায়গাতে পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো। এই জায়গাতে কিন্তু পজিটিভ রেসপন্স, পজিটিভ বার্তা এগুলো কিন্তু আমরা পেতে চলেছি। এটা শুভ সমন্বয়। এর পরের যে সমন্বয়টা রয়েছে, এর পরের যে বিষয়বস্তুটা আমার মনে হয় আমাদের জানা দরকার বা বোঝা দরকার, সেটি হলো আপনাদের মানে সিংহ রাশির জাতক জাতিকাদের স্থাবর কিছু সম্পত্তি আছে, সেটা পৈতৃক সূত্রে হোক, সেটা অন্য কোনো মাধ্যমে হোক, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারছেন না। এখন দেখুন, সম্পত্তি আছে কিন্তু সেটাকে যদি আমরা কাজে লাগাতেই না পারি, তাহলে সেটা থাকাও যা, না থাকাও তাই। তো এখানে গিয়ে আমি বলে রাখি, আপনাদের স্থাবর সম্পত্তি নিয়ে যে জটিলতা, পূর্ণাঙ্গ রিলিফ আমরা পাবো না, কিন্তু ইনিশিয়ালাইজেশন আস্তে আস্তে পাওয়ার দিকে যাওয়ার মতো অবকাশ সেটা কিন্তু তৈরি হবে। তার একটা স্ট্রং ভাইবস, স্ট্রং সম্ভাবনা সেটা কিন্তু থাকছে, যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির ইমপ্রুভমেন্ট আমরা এবার কোন কোন দিকে পাবো সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ইমপ্রুভমেন্ট হিসেবে আমরা যোগাযোগের ক্ষেত্রে পাবো, কিছু কানেক্টিভিটি, কানেকশনস এগুলো কিন্তু বাড়বে। কেন বাড়বে তারও কারণ আছে। তার কারণ তৃতীয় পতি গ্রহ হলেন শুক্র। আর এই শুক্রাচার্য বা শুক্র তিনি কোথায় অবস্থান করবেন? তিনি অবস্থান করবেন পঞ্চম ভাবে। কবে থেকে? 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এই সময়কালে আপনি দেখবেন আপনার যোগাযোগ বাড়ছে, প্রেমজ সম্পর্কগুলোকে কেন্দ্র করে যে জটিলতা এসেছে সেই ধরনের ক্ষেত্রেও যোগাযোগ বাড়ছে। আলটিমেটলি একটা পজিটিভিটি, আলটিমেটলি একটা পজিটিভ আউটকাম দ্যাট উই ক্যান এক্সপেক্ট, সেটা আমরা আশা করতে পারি। ফ্রম হুইচ সেক্টর? সেই সেক্টরটা হচ্ছে আপনার প্রেমজ জীবন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সংক্রান্ত বিষয়। মঘা নক্ষত্রের সাথে অশান্তি হয়নি এমন মানুষ খুব কম আছে। আর মঘা নক্ষত্র যাদের রয়েছে তারা নিজেরাও জানেন যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে হয় অ্যাকচুয়ালি আপনাদেরকে। এটা এত কষ্টকারক একটা বিষয়, যারা জড়িয়ে পড়েন কোনো কারণবশত বা এই ধরনের একটা ম্যাটার চলে আসে, এখন কি করবেন? এই ধরনের একটা পর্যায়ের মধ্যে আপনাকে পড়ে যেতে হয়। তো বেসিক্যালি যেটা আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে আপনারা নিজেদের একটু আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর মঘাকে নতুন করে বলার কিছু নেই, অপরের সাথে বাগবিতণ্ডা একটু কম করলেও হবে, কারণ প্রচুর শত্রু তৈরি করে ফেলেন। আপনি বুঝতে পারেন হয়তো যে হ্যাঁ, এইভাবে শত্রু তৈরি হয়ে যায়, এবং প্র্যাকটিক্যালি মঘা নক্ষত্রের আমি প্রচুর শত্রু দেখি। এখানে শত্রু, সেখানে শত্রু, এভাবে শত্রু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবং প্র্যাকটিক্যাল এগুলো হয় মঘা নক্ষত্রের ক্ষেত্রে। তাহলে কি করা যেতে পারে? হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, এখানে গিয়ে আমি আপনাদেরকে সাজেশন দেব, এখানে গিয়ে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে মঘা নক্ষত্রে জাতক জাতিকা যারা রয়েছেন তারা নিজেদের রাগটাকে একটু কন্ট্রোল করুন, মেডিটেশন করুন, এবং চেষ্টা করবেন তাম্র পাত্রে জল পান করার জন্য। সেটি আপনাদের জন্য শুভ হবে বলে আমি মনে করছি। আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করি এর পরের ম্যাটারটা, সেটা হচ্ছে আপনাদের যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স চলছিল, কারণ চতুর্থপতি গ্রহ চতুর্থে অবস্থান করলেও তার উপরে শনির 10তম দৃষ্টি ছিল। একটা লিমিটেশন আপনি দেখলেন এডুকেশনাল ক্ষেত্রে। আপনার কোঅর্ডিনেটরের সাথে সমস্যা, আপনার মেন্টরের সাথে সমস্যা, আপনার মেন্টর, আপনার গাইড যেন আপনাকে সহ্যই করতে পারেন না। আপনি যতবার চেষ্টা করেন তার মন জুগিয়ে চলার, তার মন জুগিয়ে কাজকর্ম করার, ততবারই যেন সে আরো বেঁকে বসে, এবং আপনাকে নিয়ে তার যেন চিন্তার অবকাশ নেই, চিন্তার অবশিষ্টকরণ নেই। অর্থাৎ বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স আপনারা কিন্তু ফেস করেন বা ফিল করেন, যদি আপনার নক্ষত্রটি প্রকৃতপক্ষে হয়ে থাকে মঘা বা পূর্ব ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর সমস্যাটা আবার অন্যরকম। যাই হোক, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, যে এই ধরনের সমস্যা যাদের ছিল, হ্যাঁ, 3টে নক্ষত্রের মধ্যে ওই 2টো নক্ষত্র হলে স্পেসিফিকভাবে পজিটিভিটি বাড়বে। বাকি যে নক্ষত্রটি রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তবে পরিবারের সদস্যরা যে বদনাম আপনাকে দিয়েছে গত বছরে, বা যে অসন্তোষের জায়গাটা তৈরি হয়েছে, হঠাৎ করে আপনার চালু একটা জায়গা, চালু বিজনেস হতে পারে, চালু অন্য কিছু হতে পারে, সেটা ডিটোরিয়েশন করেছে, বন্ধ হয়ে গিয়েছে, এই ধরনের সিচুয়েশন যাদের এসেছে, আমি বলবো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ডেভেলপমেন্ট আসবে, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই। টু বি ভেরি অনেস্ট, এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই
এ বিষয়ে কোনো সেকেন্ড মন্তব্য আমার নেই। আমি এটুকু বুঝি যে আপনাদের এক্ষেত্রে ধনাত্মক ফলাফল আসতে বাধ্য। নাও উই আর গোয়িং টু টকিং অ্যাবাউট দ্য পারসন হু ওয়ান্ট টু চেঞ্জ। কি চেঞ্জ করতে চাইছে? হিজ অর হার জব। আপনি যে চাকরিতে রয়েছেন সেটা আইটি সেক্টরে আছেন, আপনি চাইছেন না এই কোম্পানিতে থাকবো না, এমএনসিটাকে চেঞ্জ করব, অন্য কোনো কোম্পানিতে যাব। তো এই ধরনের যে টেন্ডেন্সিগুলো যাদের আছে, আমি কিন্তু ধনাত্মকতা দেখছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে ধনাত্মক ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনাদের ক্ষেত্রে ধনাত্মকতা অনেকটাই কিন্তু বাড়তে চলেছে বা আসবে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির অন্ততপক্ষে কর্মজীবনের পরিবর্তনের যোগ রয়েছে। তবে পরিবর্তন কবে করবেন, এটা একটা খুব বড় প্রশ্ন। খুব নিখুঁতভাবে এটাকে জাজমেন্ট করতে হবে। দেখুন, এখন ট্রানজিটে পরিবর্তনের যোগ আছে, কিন্তু এখানে আপনার জন্মছক খুব ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে 5, 8, 10, 12 কম্বিনেশন আছে। তাহলে এই কম্বিনেশনটা কিন্তু ভালো নয়, চাকরি চলে যাওয়াকে বোঝায়। তাহলে কখনোই চেঞ্জ করাটা উচিত হবে না। বা যদি আপনি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় থেকে থাকেন, আপনার কারেন্ট যে কোম্পানিতে আছেন, তাহলে কিন্তু চেঞ্জ করাটা উচিত হবে না, অনুচিত হবে। কারণ সেখানে ডিস্টারবেন্সের একটা ভাইবস আছে। তো এই ভাইবসগুলোকে বুঝতে হবে। অনেক সময় দেখা যায় আমরা পরামর্শ দিই যে এখন চেঞ্জ করবেন না। অনেক ক্লায়েন্ট আছেন, তারা হয়তো দেখুন, স্বাভাবিক একজন চেঞ্জ করতে চাইছে, তাকে যদি আপনি এখন পরামর্শ দেন যে চেঞ্জ করার দরকার নেই, তার তো একটু খারাপ লাগবেই। কিন্তু এই সাজেশন তার জন্য কিন্তু অনেক বেশি দরকারি। কারণ চেঞ্জ করলে যে সমস্যাটা আসতো, সেই সমস্যাটা কিন্তু তার অনেকটাই কম আসবে বা আসবে না চেঞ্জ না করলে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই। এই বিষয়, সেটা হলো আপনাদের ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সেটা হলো প্রপার্টি বিল্ডিং এর ক্ষেত্রে। যারা প্রপার্টি তৈরি করতে চাইছেন, স্থাবর সম্পত্তি তৈরি করতে চাইছেন, দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন কিন্তু হয়ে উঠছে না, একটা মাথা গোঁজার ঠাঁই তো আপনার আছে, কিন্তু সেটা হলো রেন্টে দেওয়া। সো আপনি নিজের একটা স্থাবর সম্পত্তির জায়গা তৈরি করতে পারছেন, চাইছেন। তো যারা এই ধরনের একটা জায়গা তৈরি করতে চাইছেন, এই ধরনের একটা ম্যাটারের সাথে অন্তর্ভুক্ত হতে চাইছেন, আমি স্ট্রংলি আপনাদেরকে বলছি যে এক্ষেত্রে আমরা ধনাত্মকতা পাবো, এক্ষেত্রে পজিটিভিটি এই সময়ের মধ্যেও, মানে জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে আছে। নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ধনাত্মক ফলাফল আসবে বলে আমি মনে করছি। এখন প্রশ্ন হলো ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়েছেন, অনেক সিংহ রাশির জাতক জাতিকারা আছেন ল লিটিগেশন, বিভিন্ন ধরনের ঝামেলা, এই ধরনের বিষয়ের মধ্যে জড়িয়েছেন। কেন জড়িয়ে গেছেন? কারণ এখানে আপনার ফলস অ্যালিগেশন আছে। আর সিংহের শত্রুর অভাব নেই। বনের যিনি রাজা, তাকে শত্রুতা করে না এমন খুব কম মানুষ আছে, কিন্তু শত্রুতা করেও কিছু করে উঠতে পারে না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শত্রু আছে, সবার শত্রু থাকে। সিংহের শত্রু একটু বেশি, কারণ সিংহের মঘা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এরা একটু বেশি স্পষ্টবাদী, এরা একটু বেশি লজিক্যাল। তো যে যত বেশি লজিক্যাল কথা বলবে, অপরের মন জুগিয়ে কম চলবে, স্বাভাবিক তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্স বাড়বে, স্বাভাবিক তাদের ক্ষেত্রে নানা রকমের অন্তরায় আসবে। সো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হলো যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টিকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। শত্রু আছেন, কিন্তু সেটিকে শত্রুর মতোই থাক। যারা ওপেনলি খুব শত্রুতা করছে তাদেরকে নিয়ে ভাবুন, গুপ্ত শত্রু নিয়ে একদমই ভাবার দরকার নেই। অনেকে আছেন যারা বাইরে যেতে চাইছেন, ওয়ান্ট টু ট্রাভেল ইন ফরেন কান্ট্রি। তো তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকছে, যারা ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন, দেখুন ফরেন কান্ট্রিতে যাওয়া যায়, ফরেন কান্ট্রিতে আপনি যেতে পারেন, কিন্তু প্রশ্নটা হলো ফরেন কান্ট্রিতে এই মুহূর্তে গিয়ে কি খুব লাভ হবে? আমার মনে হয় না। নতুন করে যারা যেতে চাইছেন তারা একটু টাইম নিন, চটজলদি নেবেন না সিদ্ধান্তটা, একটু সময় নিন। আমি বলে দেবো কোন সময়ে গিয়ে আমরা ফরেন কান্ট্রিতে যেতে পারি। তবে যারা কারেন্টলি রয়েছেন, কোনো টেনশন নেই, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। দ্বাদশে রাহুর একটা অ্যাসপেক্ট আছে, এতে সাধারণত দেখা যায় কিছু অর্থদণ্ড হয়, এবং ফরেন যাওয়ার জন্য আমাদের তো বিভিন্ন প্রসিডিং আছে, ভিসা অ্যাপ্লাই করা, পাসপোর্ট তৈরি করা, বিভিন্ন কোম্পানির মাধ্যমে সাধারণত যেতে হয়, যদি ওয়ার্কিং ভিসা নিয়ে যেতে হয়।
তো এখানে না প্রচুর অর্থদণ্ডও অনেকের আমি হতে দেখেছি। সেটা ভারতবর্ষের কোনো একজন সদস্যের হোক বা সেটি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোনো সদস্যের হোক, যে ফরেনে যেতে চাইছেন, আপনি কিছু অর্থ মধ্যস্থতাকারীকে দিলেন এবং সেই অর্থটা আপনার নষ্ট হলো। তো এই যে জটিলতাগুলো, এটা কিন্তু আমার মনে হয় এখন একটু বেশি থাকবে। সো আমরা এই ধরনের কোনো রিস্ক নেব না। সন্তানের এডুকেশনাল প্রবলেম যাদের আছে ফরেনে, তাদের এই জায়গাটা একটু ভালো। এমনিতেও সিংহ রাশির সন্তান ভাগ্যের জায়গাটা শুভ হবে। অনেকের কনসিভ হওয়া নিয়ে সমস্যা আসছে, এটা নিয়ে খুব মেন্টাল প্রেশার। এটা নিয়ে যে মেন্টাল প্রেশার ভাবা যাবে না। অনেক কিছু করছেন, ঈশ্বরের নামগান করছেন। আমি একটা পরামর্শ দেব, আদ্যা স্তোত্রম পাঠ করুন, রেগুলারলি করুন। এটা আপনাকে কিছুটা শুভ ফল দিতে পারে। মা আদ্যা শক্তি আপনাকে কিছু কৃপা করতে পারে, বা আদি শক্তি আপনাকে কিছু কৃপা করতে পারে। আর একটা কথা আপনাদের আমি বলে রাখি, অনেকেরই ডিস্টারবেন্স হচ্ছে আর্থিক স্টেবিলিটিটা নিয়ে। আপনারা শ্রী সূক্ত পাঠ করুন, রেগুলার বেসিসে শ্রী সূক্ত পাঠ করুন, এবং এটা যেন মিস না হয়। অনেকে আমরা করি কি, সময়ের অভাবে আমরা সঠিকভাবে প্রসেসটা মেনটেন করতে পারি না। দেখুন, এটা একেবারেই সত্য যে মনের থেকে পবিত্র মন্দির পৃথিবীর কোথাও নেই, কিন্তু আমাদের মনকে এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছেছে? আমরা কি সেই সংসার জীবনকে ছেড়ে আধ্যাত্মিক জীবনের সেই মার্গে পৌঁছাতে পেরেছি? পারিনি। অনেকে পারেন, তাদের তো কোনো কিছুই প্রয়োজন নেই, তাদের মুখের কথাই মন্ত্র। কিন্তু সমস্যা হলো, আমরা যারা সাংসারিক জীব, আমাদেরকে অন্তত পক্ষে কিছু বেসিক বিষয় ফলো করা উচিত। তাহলে আমরা সেই মন্ত্রের যে উচ্চারণ করাটা, সেই মন্ত্রের যে শক্তি, সেটা কিছুটা হলেও বেটার পাবো বলে মনে করা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি একটা অন্য ম্যাটার নিয়ে, যেটা আমি সিংহ রাশির আলোচনা করব প্রথম থেকেই ভেবেছিলাম। যারা অ্যাক্টর্স রয়েছেন, যারা যে কোনো মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের 2023-এ অনেক অফার এসেও কেটে গেছে। এবং আপনাদের এখানে প্রশ্ন, নতুন কোনো ছবির অফার পাবো কিনা, 2024-এ নতুন কোনো সিরিয়ালের সুযোগ পাবো কিনা। দেখুন, এখানে অ্যাক্টরদের টাইমিংটা ভালো যাবে। আমি বলছি, যেহেতু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি আছে, দ্বিতীয় পতি পঞ্চমে থাকবেন, সেলফ আর্নিং, সেলফ প্রফেশন আর্নিং থ্রু সেলফ প্রফেশন, এইগুলো ইনক্রিজ করার মতো অবকাশ থাকছে। সো এই জায়গা থেকে একটা পজিটিভ বার্তা, পজিটিভ রেসপন্স আপনারা কিন্তু পাবেন। তবু প্রত্যেকের জন্মছক একবার বিশ্লেষণ করা প্রয়োজন, এটা কিন্তু অত্যাধিক দরকার। আর ল লিটিগেশনে যারা আছেন, চিন্তা করার কারণ নেই, অনেকটাই আগে থেকে বেরিয়ে এসেছেন। শ্রী গণেশ কৃপা করলে, মা বাবলা কৃপা করলে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।